যেভাবেই হোক ভোট দিতেই হবে। উৎসবে রূপ নেওয়া এই ভোট যুদ্ধে নিজেকে যুক্ত করতে ঘরমুখো মানুষের স্রোত নেমেছে বাস টার্মিনালে। তাতে এই যাত্রা পরিণত হয়েছে দুর্ভোগে, কিন্তু দমে যাচ্ছে না কেউই। পরিস্থিতি যাই হোক, ভোটের আগে বাড়ি পৌঁছতেই হবে। ভোটাধিকার প্রয়োগ করতে বাড়ি ফেরার চেষ্টা হয়ে উঠেছে দুর্ভোগের নাম। অতিরিক্ত বাস ভাড়া, কৃত্রিম সংকট আর দীর্ঘ অপেক্ষার পরেও টিকিট না পাওয়ার অভিযোগ যাত্রীদের। রাজধানীর বাস টার্মিনালগুলো ঘুরে দেখা গেছে এমনই চিত্র। নির্ধারিত ভাড়ার চেয়ে 200 থেকে 500 টাকা পর্যন্ত বেশি আদায় করার অভিযোগও পাওয়া গেছে। 450 টাকার টিকিট 750 টাকায় বিক্রি হচ্ছে। রানিং আমরা এখন সায়দাবাদ স্টেশনে আছি, তাও আমরা কোনোভাবেই গাড়ি পাচ্ছি না, আমাদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। তবে এই উৎসব মুখর নির্বাচন প্রশাসনের দরকার ছিল। অনেক যাত্রী অপেক্ষা করছেন ঘন্টার পর ঘন্টা, তবুও মিলছে না কাঙ্ক্ষিত টিকিট। আমরা আধা ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি, আমরা কোনো বাস পাইতেছি না এবং রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, আমরা ভোট দিতে চাইতেছি। এত হয়রানি তো আমাদের দরকার ছিল না। সরকার এর আগে থেকে ব্যবস্থা করবে না, টিকিট পাচ্ছি না, বলতেছে গাড়ি নাই। গাড়ি আসবে তাহলে কোথা থেকে আসবে তাও তো জানি না। যাত্রীদের অভিযোগ, পর্যাপ্ত বাস থাকা সত্ত্বেও অনেকগুলো গাড়ি একসঙ্গে ছাড়ছে না। কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি ভাড়া আদায় মূল কারণ হিসেবে দেখছেন যাত্রীরা। প্রত্যেকটা নোয়াখালীর কাউন্টারে গেছি, কেউ টিকিট বিক্রি করতেছে না, বলতেছে গাড়ি নাই। এখন আমরা কিভাবে যাব? এটা তো সরকারের কোনো একটা ব্যবস্থা করে দেওয়া দরকার। এখন প্রশাসনের কাছে আমাদের একটাই আবেদন, আমরা যাতে নোয়াখালী যাই সুস্থভাবে ভোট দিতে পারি। গাড়ি আছে, তাদের যথেষ্ট পরিমাণ গাড়ি আছে, তারা কিন্তু গাড়ি বাইর করতেছে না, বলতেছে গাড়ি নেই। ভাড়া বেশির জন্য মানুষ এখন যাইতে পারতেছে না। এখন ভাড়া বেশি, এই জন্য ম্যাজিস্ট্রেটও ধরতে আছে, আর গাড়িওয়ালারাও তো ভাড়া বেশি না লইয়ে ছাড়তে আসে না, যার কারণে গাড়ি বন্ধ করে দিছে। কিন্তু এখন আমরা যাইতে পারতেছি না। কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ অস্বীকার করেছে মালিক পক্ষ। তবে মালিক পক্ষের প্রতিনিধিরা দোষছেন একে অপরকে। আমাদের স্টার ডিলার যেটা লিগেল ভাড়া 550 টাকা, ওই বরিশালের লোকাল গাড়িরই ভাড়া নেয় বাড়তি 600, 700, 800 টাকা বাড়তি ভাড়া নেয় লোকাল গাড়িরই। 800, 600, 700 এমন, যার কাছ থেকে যেমন পারে। আর নর্মালি ভাড়া 550 টাকা। ভোটাধিকার নিশ্চিত করতে ঘরে ফেরার পথে মানুষ, কিন্তু সেই যাত্রায় বাধা হয়ে দাঁড়িয়েছে ভাড়া নৈরাজ্য আর অব্যবস্থাপনা। এ যেন মরার উপরে খাড়ার ঘা। দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও মিলছে না কাঙ্ক্ষিত যাত্রার টিকিট। অন্যদিকে যাত্রীরা অভিযোগ করছেন কৃত্রিম বাস সংকট, এমনকি অতিরিক্ত ভাড়ার। যারা এই মুহূর্তে দূরপাল্লায় যাতায়াত করছেন তারা পড়েছেন বিপাকে। সায়দাবাদ বাস টার্মিনাল থেকে মাহবুব আলম শ্রাবণ, সময়ের আলো, ঢাকা।